আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা। আমি মেহেদি হাসান। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব। 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে নীলক্ষেতে সতর্ক অবস্থানে পুলিশ। ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জামায়াতের। মূল লড়াইয়ের আগে কি আরেকবার মুখোমুখি হবে বাংলাদেশ ভারত? আমাকে দমাতে মামলাটি করা হয়েছিল, জামিন পেয়ে বললেন পরিমণি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 27শে জানুয়ারি দুপুর 12টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কার্যালয়ে তাদের এই বৈঠক হবে। রোববার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত 21শে জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বরিশালে চরমোনাই পীরের দরবারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। আদর্শিক বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও ইসলামী এই দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ বা বৈঠকের ঘটনা দেশের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করে। এমন এক প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ দেখা করতে যাচ্ছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে। 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে নীলক্ষেতে সতর্ক অবস্থানে পুলিশ। 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজ সোমবার বেলা 11টার দিকে নীলক্ষেত এলাকায় এই দৃশ্য দেখা গেছে। এই সময় পর্যন্ত 7 কলেজের অন্তর্ভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করেননি। আজ বেলা 11টার দিকে নীলক্ষেত এলাকায় দেখা যায় সড়কের দুই দিকে সারিবদ্ধভাবে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল 9টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা দেন 7 কলেজের শিক্ষার্থীরা। ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা জামায়াতের। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতের ইসলামী। একই সঙ্গে আলাপ আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে এই শিক্ষকদের সব সমস্যার ন্যায্য ও যৌক্তিক সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটি। গতকাল রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। দলের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিটি সংবাদ মাধ্যমে পাঠিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আজ দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে ইবতেদায়ী শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে শাহবাগ থানার সামনে পুলিশ শিক্ষকদের উপর জল কামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ 6 জন আহত হয়েছেন। ইবতেদায়ী শিক্ষকদের উপর এ হামলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মূল লড়াইয়ের আগে কি আরেকবার মুখোমুখি হবে বাংলাদেশ ভারত? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের অভিযান শুরু আগামী 20শে ফেব্রুয়ারি। ওই দিন দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের কোনো ম্যাচ নেই, তাই বিপিএল খেলেই নাজমুল, মুশফিক, মুস্তাফিজদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারতে হবে। কিন্তু টি-20 খেলে ওয়ানডের জন্য কতটা ভালো প্রস্তুতি নেওয়া যায় সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণের খবর সত্যি হলে ম্যাচ প্রস্তুতির সুযোগ অবশ্য থাকছে। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত, অর্থাৎ আসল লড়াইয়ের আগে মহড়া। যদিও দুই দলের প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে তা জানানো হয়নি। যে কোনো বৈশ্বিক প্রতিযোগিতার আগে প্রস্তুতি ম্যাচ আয়োজন করে থাকে আইসিসি। এতে দলগুলো আয়োজক দেশের কন্ডিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা ও সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারে। কিন্তু সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশিরভাগ দলের ঠাসা সূচি ও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের কারণে এবার প্রস্তুতি ম্যাচ নাও থাকতে পারে। আমাকে দমাতে মামলাটি করা হয়েছিল, জামিন পেয়ে বললেন পরিমণি।
এদিন সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে তার জামিন মঞ্জুর করেন। এরপর আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের পরিমণি বলেন, আপনারা গতকাল রোববার থেকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন, এই ভালোবাসা নিয়েই আমি জিততে চাই। এরপর বলেন, আপনারা সবাই আমাকে সাহস জুগিয়েছেন। আমার খুব বিশ্বাস ছিল আজ জামিন নিতে আসবো এবং জামিন পেয়ে যাব। আপনাদের ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি। এরকম ভালোবাসা নিয়ে, জয় নিয়ে যেন শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারি। আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।